হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। কয়েকদিন আগে আমার বিবাহবার্ষিকী ছিল, তারই উপলক্ষে কী রান্না করলাম, কী খেলাম আর কীভাবে কাটালাম সেটাই দেখাবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। রাগ হয়েছে? রাগ হয়েছে? বাবা কথা বলবো না? রাগ হয়েছে? রাগ হয়েছে? কিরকম করে রাগ হয়েছে? একটু তাকাও, বলে দাও আমার রাগ হয়েছে। কেন রাগ হয়েছে একটু বলে দাও তো দেখি, বলে দাও একটু কেন রাগ হয়েছে, বলে দাও। সোনামাটার কেন রাগ হয়েছে? খুব রাগ হয়েছে? খুব রাগ হয়েছে? হাসবে না? ছোট ছোট চিকেনের কিমা, মানে ছোট ছোট বোনলেস চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা, রসুন এবং পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে। আর সকালেই রেখেছিলাম ফ্রিজের মধ্যে, এখন সন্ধ্যাবেলায় বের করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা কুচি আর কর্নফ্লাওয়ার এবং বেসন, সবগুলো আবারও একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন পকোড়া ভাজবো। তো এইভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে পকোড়া ভাজলে দারুণ খেতে হয়, টেস্টি হয়। আর শুধু পকোড়া ক্ষেত্রে নয়, মাংস রান্নার ক্ষেত্রেও এইভাবে যদি আপনি ম্যারিনেট করে রেখে দেন, তারপরে রান্না করেন, টেস্টি হয় কিন্তু খেতে। আর হ্যাঁ, 1 চামচ টক দইও দিয়েছিলাম কিন্তু ম্যারিনেট করার সময়, যেটা বলতে ভুলে গেছি প্রথমে। আর এই দেখুন পাখির বাবা কী নিয়ে এসেছে, এগুলোকে বাস্ক বাদাম বলে। আপনারা এই বাদামটিকে কি কেউ চেনেন? তবে ওগুলো কিন্তু কেনা নয়, পাখির বাবার অফিসের কাছে গাছ আছে, সেখান থেকে নিয়ে এসেছে। এই যে আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ছোট ছোট বাটিতে করে সবার জন্য সাজিয়ে নিচ্ছি। ছেলে, মেয়ে এবং ময়না এসেছিল ওর জন্য। আর এটা সস দিয়ে আমার খেতে ভালো লাগে। শেষে আমি খাচ্ছি। পকোড়া খাওয়া শেষ হলে আবারও চলে এলাম রান্নাঘরে। এরপর করছি চিকেন। তো চিকেনটা আমি আগে থেকে আদা রসুন দিয়ে মেখে রেখেছিলাম, সেই জন্য আর আদা রসুন দিচ্ছি না, পেঁয়াজ ভেজে নিচ্ছি, নিয়ে সরাসরি চিকেনটা দিয়ে নেব। আর যেহেতু ওর মধ্যে সবই দেওয়া আছে, এবার লবণটা চেখে তারপরে যতটা পরিমাণে লাগবে লবণ দিয়ে দেব। এটা কোলে কে? কে এটা? এটা কার ভান্নু? তুমি ওকে ভালোবাসো? আজ রাতে রান্না করছি চিকেন কষা এবং ফ্রাইড রাইস। এদিকে ঘরে এসে দেখলাম মেয়ে তার বাবাকে আদর করছে। কই আদর হচ্ছে না? আদর করে দাও। আর একবার টাগলা বলে দাও। ভাতটা আমার হয়ে গেছে। আর প্রথমে গাজর এবং বিনসটা আগে ভেজে নিয়েছি, তারপরে দিলাম মটরশুঁটি। কারণ মটরশুঁটি আগে দিলে বেশি নরম হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। আর এদিকে আমার ভাতটা তো আগেই হয়ে গেছে। আর এর মধ্যে এবার একে একে সমস্ত কিছু দিয়ে নেব, নিয়ে মিক্স করে নেব। এখানে একটা ভুল করেছি, যে কাজু বাদামটা কিন্তু ভাত ফোটার সময় দিলে ভালো হতো, না হলে কিন্তু শক্ত থেকে যাবে। তো আমার ক্ষেত্রে শক্তই থেকে গেছে। তো আপনারা যদি রান্না করেন ওই ভাত ফোটার সময় তখন দেবেন। পরিমাণ মতো লবণ এবং মিষ্টি দিয়েছি, এবার অল্প আঁচে বসিয়ে দিলাম। এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে, এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়ার পালা। এখানে একটা চুপি চুপি কথা বলি শুনুন। ফ্রাইড রাইসটা না দারুণ খেতে হয়েছিল, কিন্তু চিকেনটা অতটা ভালো হয়নি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি শুনুন, দিনগুলো না আমাদের জন্য স্পেশাল হয় না, আমরাই স্পেশাল করি দিনগুলোকে। তোমার টিভিটা কই? এটা তোমার টিভি? ও শুপোকা শুপোকা, তোমার টিভিকে একটু কোলে কর নাও। নাও নাও কোলে কর নাও। কি বলছে তোমার টিভি? এদিকে তাকাও। ও কি বলছে? ভাত খাবে বলছে? আর কি করবে? নেবু খাবে বলছে। আর আদর খাবে না? আমি আদর করবো? তোমার টিভি তুমি আদর করো, একটু ভালো করে আদর করো যেন না কাঁদে। তোমার টিভি কি তোমার মতো জেদ করে? জেদ করে? তখন কি করো? মার দাও না ভালোবাসো? আর খেতে দাও?
আর চুমু খাও। তাই ওকে অনেক ভালোবাসো? ও আচ্ছা, তুই মাছও ধরো? কই ওইটাতে মাছ ধরো? এটা কে হয় তোমার? তোমার টিভি? এই দেখুন, এগুলো বিবাহ বার্ষিকীর উপহার। প্রথমবার, আমার ভীষণ ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।